নমস্কার, কথা মানসিক স্বাস্থ্য ও চাইল্ড গাইডেন্স ক্লিনিকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা একজনকে পেয়েছি আমাদের সাথে। উনি পেডিয়াট্রিক ডেন্টিস্ট ডক্টর ঐন্দ্রিলা ঘোষ, এবং আনন্দের সাথে জানাচ্ছি যে উনি আমাদের এই ক্লিনিকে সপ্তাহে একদিন করে আসবেন এবং বাচ্চাদের এবং যদি কোনো বড়রাও থাকে উনি চেক আপ করবেন। তো ডেন্টিস্ট মানে দাঁতের হেলথ, তো আমরা এখানে মনের অনেক কথাই বলি। তো দাঁত আমাদের শরীরের একটা অংশ, এবং লোকে বলে যে দাঁত থাকতে লোকে দাঁতের মর্ম বোঝে না। তো এই কথাটা যে কতটা সত্য সেটা আপনারা নিশ্চয়ই জানেন, যে বাড়িতে বাচ্চাদের বলুন বড়দের বলুন যে দাঁতের যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে আমাদের অজান্তে। তো বাচ্চাদের দাঁতের যত্ন, এই জায়গাটা নিয়ে আজকে আমরা শুরু করব। আসুন আমরা শুনে নিই ডক্টর ঐন্দ্রিলার কাছ থেকে যে শিশু এবং বাচ্চা বা কিশোর, এই যে 18 নিচে, এদের দাঁতের যত্ন কতটা দরকার এবং কিভাবে নেব। আচ্ছা, প্রথমেই সবাইকে নমস্কার। আর প্রথমেই বলতে চাইবো যে একটা বাচ্চা যখন জন্ম নিচ্ছে তখন থেকেই কিন্তু দাঁত না থাকলেও একটা মাড়ির গঠন তো তৈরি হয়ে থাকছে, সেখানে মাড়ি আর মুখের পরিচর্যা কিন্তু তখন থেকেই দরকার। যেমন বাচ্চা দুধ খাচ্ছে মায়ের, তো সেখানে তারপরে বাচ্চার মুখটা পরিষ্কার রাখা, সেটাকে কিভাবে পরিষ্কার রাখা যেতে পারে সেটা আমি বলছি। নরম কাপড় দিয়ে ভিজিয়ে, মাসলিন ক্লথ যেগুলো নরম কাপড় হয় সেটা দিয়ে ভিজিয়ে দুবার করে বাচ্চার মুখ, জিভ এই জায়গাগুলোকে পরিষ্কার রাখা। তারপর যখন বাচ্চার প্রথম দাঁত উঠলো তখন থেকে সেটাকে পরিষ্কার রাখা, ব্রাশ করানো, বা বাচ্চার যখন খাবার শুরু করছে সলিড খাবার তখন থেকে বাচ্চাকে মিষ্টি জাতীয় খাবারটা যত সম্ভব কম দেওয়া যায়, বা যদি ব্রেস্টফিড করে তারপরে মুখ পরিষ্কার রাখা, দাঁত পরিষ্কার করানো, ফিঙ্গার ব্রাশ প্রথমে ইউজ করা, তারপরে কিভাবে ব্রাশিং করতে হয় সেটা আস্তে আস্তে বাচ্চাকে মাকেই শেখাতে হবে। সেটা মাই করিয়ে দেবেন বাচ্চাকে, 3-4 বছর অবধি সম্পূর্ণভাবে মাই ব্রাশ করিয়ে দেবেন। সেইটা আমাদের আস্তে আস্তে শিখতে হবে বা আমাদের শেখাতে হবে, বেটার যদি বলি আমি। কেন মোটামুটি 6 বছর অবধি আমরা বলি মায়ের সাথেই, মানে মাই বাচ্চাকে ব্রাশ করাবে। বাচ্চার তখন নিজের ব্রাশ করার ক্ষমতা 6 বছর অবধি সেভাবে হয় না। 6-এর পর থেকে আস্তে আস্তে মায়ের গাইডেন্সে বাচ্চা ব্রাশ করা শিখবে, সেটাই আমরা বলবো। কিন্তু জন্মের পর থেকেই বাচ্চার মুখ পরিষ্কার রাখাটা ভীষণ জরুরি। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে 6 বছর অবধি মা। এখানে একটা কথা আমি বলবো যে এখনকার যে যুগ আসছে সেখানে আমরা জানি যে কাজের চাপ এবং অনেক কিছুই বাড়ছে, সুতরাং মায়ের উপর সব চাপ দিলে হবে না। এটা কেয়ার গিভার, মা বাবা দাদু যে আছে, বাচ্চার দাঁতের একটা যে ওরাল হাইজিন বলবো আমরা, মুখের যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এই বুদ্ধিটা বাচ্চাকে শেখানো যে দেখো আমরা খেয়ে দিয়ে খাওয়ার পর মুখ পরিষ্কার রাখি, এবং ব্রাশ করাটাও আমরা নরম কিছু দিয়ে করবো এবং ওর হাতে ছেড়ে দেবো না। না, প্রথমেই একটু শিখিয়ে বাচ্চাকে প্রথমেই ছাড়া যায় না যে একদম তুমি ব্রাশ করো আমি দেখছি না। 3 বছরের একটি বাচ্চাকে যদি সেটা বলা হয় তখন সেটা কখনোই ঠিকঠাক ভাবে ব্রাশিংটা হয় না। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, এই ছোট বাচ্চাদের কি পেস্ট ইউজ করা উচিত? 3 বছরের নিচের বাচ্চাদের বলবো পেস্ট ইউজ করা উচিত। একদম 1 বছর অবধি পেস্ট ইউজ না করলেও চলবে, নরম ব্রাশ জাস্ট জলে ভিজিয়ে পরিষ্কার করে দিলেই যথেষ্ট। কিন্তু তারপর যদি আমরা পেস্ট দিই, নন ফ্লুরিডেটেড যে পেস্ট গুলো হয় না, পেস্টে যে ফ্লুরাইড কম্পোনেন্টটা থাকে সেটা বাদ দেওয়াও অনেক পেস্ট পাওয়া যায় মার্কেটে। সেইগুলো নিয়ে চালের দানার পরিমাণ, মানে রাইস গ্রেন অ্যামাউন্ট পেস্ট নিয়ে ব্রাশ করানো যেতে পারে 3 বছর অবধি। যেহেতু বাচ্চা তখন থুতু ফেলতে পারে না নিজে থেকে, সেটা মাকে মুছিয়ে দিতে হবে যে এক্সট্রা ফেনাটা হবে। তারপরে 3 থেকে 6 বছর বা তারপরেও বাচ্চাদের আমরা ফ্লুরিডেটেড যে বাচ্চাদের পেস্ট গুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো একজন দাঁতের ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইউজ করা যেতে পারে। 3 বছরের আগে বলবো নন ফ্লুরিডেটেড পেস্টটাই ভালো, তবে সামান্য পরিমাণ চালের দানার পরিমাণ যে পেস্ট বলছি তাতে ফ্লুরাইডের কিছু টক্সিসিটির সমস্যা হওয়ার কথা না। আর মোটামুটি দিনে কবার ব্রাশ করা উচিত? দিনে 2 বার করলেই যথেষ্ট। এবার বাচ্চা যদি বারবার মিষ্টি জাতীয় খাবার খেয়ে নেয় তারপরে বলবো যে মুখটা কুলকুচি করিয়ে দেওয়া, বা কিছু না হোক একবার ব্রাশটা জলে ভিজিয়ে একবার বুলিয়ে দেওয়া। কারণ অনেক বাচ্চারই আমরা দেখি যে এত বেশি ক্যাভিটির রেট বেড়ে যায়, সেই ক্ষেত্রে প্রত্যেকবার মিষ্টি কিছু খেলে মুখটা একটু অন্তত ধুয়ে নেওয়া বা জল খাইয়ে দেওয়া একটু অন্তত করাটা দরকার।
দুবার ব্রাশ করলেই যথেষ্ট, একবার ব্রেকফাস্টের আগে বা পরে যেমন কমফোর্টেবল, আর একবার ওই রাত্রে শুতে যাওয়ার আগে। তারপর যেন বাচ্চা কিছু না খায় সেটা। আর আমরা দেখেছি যে জিভ ছুলতে বলে, ওটা নিয়ে আপনার কি আচ্ছা, মত? জিভ ছোলা ব্যাপারটা আমি বাচ্চাদের সবসময় অ্যাডভাইস করি না, তার থেকে ব্রাশ দিয়ে হালকা করে ক্লিন করে নেওয়া বা ওই নরম কাপড় ভিজিয়ে পরিষ্কার করে দেওয়াটাই যথেষ্ট। সেরকম ভাবে টাং ক্লিনার কেন বাচ্চারা ইউজ করতে গিয়ে অনেক সময় আমরা দেখছি যে কেটে যাচ্ছে, সেটা না করাই বেটার। 6 বছর অন্তত 6 বছর অবধি টাং ক্লিনার ব্যাপারটা ইউজ না করাই বেটার, ব্রাশ দিয়ে হালকা ক্লিন করা যথেষ্ট। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে আমরা ডক্টর ঐন্দ্রিলার কাছ থেকে জানতে পারলাম যে 6 বছরের নিচে বাচ্চাদের মুখের পরিচর্যা, মানে শুধু দাঁত তো নয়, মুখ মানে দাঁত, জিভ, মাড়ি সবই আছে, সবকিছুর পরিচর্যা। ঠিক আছে, নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাঁতের যত্ন নেবেন। দাঁত থাকতে দাঁতের মর্ম কিন্তু বোঝা